আমি যখন একটা ডাটা টাইপ থেকে আরেকটা ডাটা টাইপে ডাটা নিয়ে আসতে চাই, তার মানে কি? একটা ডাটা টাইপ থেকে আরেকটা ডাটা আনবো কেন? আনেন নাই? আনছেন তো, গত 2 দিন ধরে আনতেছেন। প্রবলেমের উপর ডিপেন্ড করে, বাট আমাদের কিন্তু এটা লাগে। আপনারা তো কাজ করতেছেন, যেমন কনসোল ডট রিড লাইন, সে আপনাকে কি দেয়? স্ট্রিং। বাট সেটাকে আপনাকে কিন্তু ইন্টিজারে আনতে হয়েছে। কেন আনতে হয়েছে? কারণ সে আপনাকে স্ট্রিং দিচ্ছে, সে আপনাকে ইন্টিজার দিচ্ছে। যোগ ক্যালকুলেশন করবেন সেটা পরের হিসাব। সে আপনাকে যদি ইন্টিজারে দিত তাহলে আপনার কনভার্সন লাগতো না, বাট আপনাকে সে দিচ্ছে কি? স্ট্রিং এ। সে এইভাবে কাজ করতেছে, সে বলে আমি এইভাবেই দিই, আপনি পারলে এটা নিয়ে কাজ করেন, না পারলে ঘুমান। ব্যাপারটা তো এরকম। কনসোল ডট রিড লাইন জাস্ট কেয়ার অ্যাবাউট স্ট্রিং অর ইন্টিজার। সে তো কেয়ার করতেছেন আপনি কি ক্যালকুলেশন করবেন, বাট আপনি কেয়ার করতেছেন কি? আপনি একটা ক্যালকুলেটর বানাতে চান, তার জন্য আসলে ইন্টিজার লাগবে। সো আমাকে যখন রিড লাইন দিয়ে আমি ডাটা আনতেছি, তাহলে আমাকে এটা ইন্টিজারে কনভার্ট করতে হবে। সো স্ট্রিং মানেই যে সে শুধু এবিসি হবে ব্যাপারটা এমন না। ইটস আলফা নিউমেরিক ক্যারেক্টার, তাকে নিউমেরিক ভ্যালুও দেওয়া যাচ্ছে। তাহলে আমি জানি আমার ইউজার অলওয়েজ নিউমেরিক ভ্যালু দিবে, আবার আমি ইনশিওর করবো যাতে ইউজার অন্য কোনো ভ্যালুর দিকে না যায়। এটাকে বলা হয় ভ্যালিডেশন। কনসেপ্টটা কি? ভ্যালিডেশনের মানে হচ্ছে আমি ইনশিওর করতেছি আমি যে অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করতেছি এর বাইরে আমার ইউজার যাতে না যায়। ওই যে আপনি তাকে তার আপনার এরিয়ার ভিতরে রাখতেছেন, এটা আপনি বিভিন্ন ধরনের ভ্যালিডেশন ইউজ করে রাখেন। ভ্যালিডেট করা যে ইউজার অন্যদিকে গেছে কিনা, অন্যদিকে গেছে কিনা, এবিসি দিছে কিনা। এবিসি দিলে ইউজারকে বলতে হবে আপনি ভুল করছেন, আপনি এইটা দেন। ইমেল ঠিক আছে কিনা, ইমেল ঠিক আছে কিনা, অ্যাড্রেস ঠিক আছে, এগুলো ভ্যালিডেশন, অ্যানাদার ইস্যু। আমি ওইদিকে যাচ্ছি না। সো কনভার্সন ব্যাপারটা হচ্ছে যে আপনার যখন যে ডাটা টাইপ দরকার সেটা যদি অন্য টাইপে হয়, তাহলে সেটাকে আপনার ডাটা টাইপে অ্যালাইন করে নিয়ে আসা। যেমন কখনো কখনো এই যে এরকম স্ট্রিং থেকে ইন্টিজারে যাওয়ার দরকার হবে, লং থেকে ইন্টিজারে আসার দরকার হতে পারে, ইন্টিজার থেকে লং এ যাওয়ার দরকার হতে পারে। তারপরে হচ্ছে এরকম বিভিন্ন ধরনের ডাটা টাইপ আসলে কনভার্সন হতেই থাকে একটা ভেরিয়েবল থেকে আরেকটা ভেরিয়েবলের ভ্যালু অ্যাসাইন করার সময়। সো মূল অপারেশন হচ্ছে যে কনভার্সন 2 ধরনের হয়। একটা হচ্ছে ইমপ্লিসিট কনভার্সন বলে এটাকে, ইমপ্লিসিট আর অটোমেটিক কনভার্সন। আর একটা হচ্ছে এক্সপ্লিসিট কনভার্সন বলে। এক্সপ্লিসিট কনভার্সন মানে হচ্ছে ফোর্সফুল কনভার্সন, আর এক্সপ্লিসিট কনভার্সন মানে আপনি বলে দিতে হচ্ছে যে আসলে এই কনভার্সনটা হতে হবে। সো ইমপ্লিসিট কনভার্সন কেমন ক্ষেত্রে হয় আর এক্সপ্লিসিট কনভার্সন কেমন ক্ষেত্রে হয়? অর্থাৎ আপনারা তো জানেন যে আমি যদি দুইটা ভ্যালু রাখি, ভ্যারিয়েবল টাইপের ডিফারেন্ট হতে পারে। যেমন একটা ভ্যারিয়েবল নিলাম আমি ইন্টিজার, আর একটা ভ্যারিয়েবল নিলাম লং। এই দুইটার ভ্যালু রাখা সম্ভব না একটা আরেকটার কাছে। যেমন আমি যদি বলি যে আমি একটা ভ্যারিয়েবল নিলাম, আপনারা যদি কেউ না বুঝে থাকেন প্লিজ আমাকে একটু জিজ্ঞেস করেন যে কি বলতে চাচ্ছি। বলেন। হ্যাঁ, ডেফিনিশন ওইটাই বলতে যাচ্ছি, একটু एग्जांपलটা দেখাই তাহলে বুঝতে পারবেন। সো ইন্টিজার নাম্বার ইকুয়াল টু 10 দিলাম, আর লং নাম্বার 2 ইকুয়াল টু 5 দিলাম। ওকে, সো আমি দিচ্ছি নাম্বার 2 ইকুয়াল টু নাম্বার, তার মানে কি? এই কথাটার মানে আসলে কি? নাম্বার 2 যে ভ্যারিয়েবল আছে সেখানে আমি আসলে নাম্বারের ভ্যালুটা রাখতে চাচ্ছি, রাইট? সে ইজিলি নিছে, কোন এরর দিছে আপনাকে? কিছু জিজ্ঞেস করছে? বলাও নাই কিছু, বলছে ঠিক আছে আমি নিয়ে নিতে পারবো। দিস ইজ কল্ড ইমপ্লিসিট কনভার্সন। অটোমেটিক্যালি সে বুঝে নিচ্ছে যে ইন্টিজারকে আমার এই লং থেকে আমার এই ইন্টিজারে কোনটা হচ্ছে আসলে অপারেশন। বলেন ইন্টিজারকে আমি লং এ রাখতেছি। সোর্স কোনটা? ইন্টিজার। ডেস্টিনেশন কোনটা? লং। তার মানে হচ্ছে আমি ইন্টিজার থেকে লং এ ভ্যালু রাখতেছি। সে ইজিলি বুঝে নিচ্ছে যে লং এ আসলে ইন্টিজার ভ্যালু রাখা সম্ভব। এটা অটোমেটিক্যালি সে কনভার্ট করে নিচ্ছে, রাইট? এমন তো হচ্ছে না যে নাম্বার 2 এর টাইপ চেঞ্জ হয়ে ইন্টিজার হয়ে যাচ্ছে, এমন কি হচ্ছে? হচ্ছে না নিশ্চয়ই। ফাইন, এখন আমি যদি পরবর্তী লাইনে এইভাবে লিখি নাম্বার ইকুয়াল টু নাম্বার 2, সে কিন্তু নিচ্ছে না। বাট আমি যদি তাকে এক্সপ্লিসিটলি বলে দেই সে নিচ্ছে। ওকে, সো এই যে অটোমেটিক্যালি সে নিল না ব্যাপারটা, এই যে অটোমেটিক্যালি সে নাম্বার একটা টাইপ থেকে আরেকটা টাইপে ভ্যালু নিল না, এইটাকে আমি বলতেছি কি যে সে আসলে ইমপ্লিসিট কনভার্সন এই ক্ষেত্রে পসিবল হয় না, সে অটোমেটিক্যালি কনভার্ট করে নেয় নাই, তাকে আমার এক্সপ্লিসিটলি বলে দিতে হবে। দ্য পয়েন্ট ইজ কখন এই ধরনের ইমপ্লিসিট কনভার্সন হয়, আবার কখন আমাকে এক্সপ্লিসিটলি বলে দিতে হয়, এই জিনিসগুলো যদি আমি না বুঝি
তাহলে অনেক অপারেশন আমাকে কনফিউশন তৈরি করবে, রাইট? তো কখন ইমপ্লিসিট হয় কখন এক্সপ্লিসিট হয় এটা আমাদের বুঝতে হবে। আবার এই যে এটাকে বলতেছি আমরা কাস্টিং, এই যে ইন্টিজার করে দিলাম, সে কিন্তু বুঝে নিল যে এটা আসলে একটা ইন্টিজার ভ্যালু, রাইট? কিন্তু আমি যদি এইভাবে লিখি, স্ট্রিং নিলাম একটা, ওকে, স্ট্রিং নিয়ে আমি বললাম ইউজার ইনপুট ইকুয়াল টু, ধরেন ইউজার ইনপুট দিছে 10, তার মানে কি আমি কনসোল ডট রিড লাইন দিয়ে ধরেন রিড করছি 10, রাইট? সো এখন আমি যদি বলি নাম্বারে আমি এই ইউজার ইনপুটটা রাখতে চাই, কাস্টিং করে দিতে পারবো না? সে কিন্তু এখন আর কাস্টিং নিচ্ছে না। তাহলে দ্য পয়েন্ট ইজ, আপনি যে এক্সপ্লিসিটলি কাস্টিং করে দিলেন, তাহলে কখন কাস্টিং করতে হবে এই অ্যাসপেক্টটাও কিন্তু বোঝার ব্যাপার আছে, যে আমি চাইলেই সেটাকে কাস্টিং করে দিতে পারি কিনা। বলেন, কম্পাটিবল টাইপ, নট সেম টাইপ। দুইটা সেম টাইপ না, দে আর সিমিলার। সিমিলার এন্ড সেম এর ভিতরে আকাশ পাতাল তফাৎ আছে। একটা হচ্ছে দুইটা জিনিস একই, আর একটা হচ্ছে দুইটা জিনিস সিমেট্রিক। দুইটার ভিতরে পার্থক্য আছে, সিমিলার। সো এখানে দেখেন স্ট্রিং এবং ইন্টিজার দুইটা কোনোভাবেই কম্পাটিবল না। মানে কি, দুইটাই নাম্বার না। এই কারণে আপনি যদি এইভাবে কাস্টিং করে দেন, এটা কোনো ধরনের কাজ করবে না। কাস্টিং শুধুমাত্র কম্পাটিবল টাইপের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়। যেমন লং আর ফ্লোট, তারা কি মোটামুটি কম্পাটিবল, নিউমেরিক ভ্যালু, তাই না? ইন্টিজার, লং, কম্পাটিবল, তাই না? স্ট্রিং ক্যারেক্টার কম্পাটিবল। সো আমরা এবার আসি একদম ক্লিয়ার ডেফিনেশনে, অর্থাৎ ইমপ্লিসিট টাইপ হচ্ছে অটোমেটিক কনভার্সন। যদি আমি বুঝাই তাহলে আমি ইমপ্লিসিটলি কনভার্সন বুঝাচ্ছি। তাহলে ইমপ্লিসিট এবং এক্সপ্লিসিট কনভার্সন কোন ক্ষেত্রে, আমরা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। আপনারা কি জানেন কিনা যে কেন এটা সম্ভব হচ্ছে না? লং ইন্টিজারে রাখতেছি, এটা পসিবল হচ্ছে। ইন্টিজার লং এ রাখতেছি, এটা কেন পসিবল? ওকে, বেশি তো কি হইছে, আমি তো ভ্যালু দিচ্ছি কম। এখানে লং এর ভ্যালু কত? 5, ইন্টিজারের ভ্যালু কত? 10। তাহলে 5 আমি 10 এর মানে 5 আমি ইন্টিজারের রেঞ্জ তো কভার করব। মেমোরিতে জায়গা নেই। ওকে ফাইন, মেমোরি সাইজ সেটা বলেন। ডাটা সাইজ এখানে কি রাখতেছি ইট ডাজন্ট ম্যাটার, তাই না? সো মেমোরি সাইজ কেন ম্যাটার বা কিভাবে এটা কাজ করতেছে, এটা আমি একটু জাস্ট এক্সাম্পল, একটা এক্সাম্পল দিয়ে বুঝাই বলতে। এটা হচ্ছে ধরেন এটা একটা বড় পাত্র, তাই না? এটা একটা ছোট পাত্র। তো যখন এটা ফুল থাকতেছে, তখন যদি আমি এখানে থেকে এখানে দেই, তাহলে সে ইজিলি নিতে পারবে, বিকজ আমি জানি তার সেই ধারণ ক্ষমতা আছে। বাট এটা যদি ফুল থাকে, আমি যদি এখানে দেই, তার মানে কি তার ধারণ ক্ষমতা নাই, রাইট? তারপর যদি আমি জোর করে দেই, তার মানে রিয়েল পানির ক্ষেত্রে চিন্তা করেন, আপনার বাসায় বালতি মগ আছে না, খালেন না এরকম? ভাই 1 লিটারে হাফ লিটারে না হলে হাফ লিটারে 1 লিটারে না হলে কিন্তু 1 লিটার। এই লিটার হিসাব করলে আমার মাথায় ঘুরে যাচ্ছে। এই ছবি থেকে কথা বলে। এখন ব্যাপারটা হচ্ছে যদি আমি এই বড় পাত্র থেকে ছোট পাত্রে পানিটা দিই, তাহলে কি হবে? এই পানিটা যতটুকু সম্ভব সে আগে নিচ্ছে, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, মানে উপরের যে পানিগুলো আছে সেগুলো আগে যাচ্ছে, আর নিচে যে তলার নিচে পানিগুলো এই বালতিতে আছে সেটা কি হচ্ছে? পড়ে যাচ্ছে। ডাটার ক্ষেত্রে ঘটনাটা সেম, ডাটার ক্ষেত্রে ঘটনা একদম সেম। এবার আপনি এইটাকে চিন্তা করেন লং, এবং এটাকে চিন্তা করেন ইন্টিজার। সো এই পানিগুলোকে চিন্তা করেন ডাটা, তাহলে সবকিছু মিলে যাবে। কেন হচ্ছে না, কেন হচ্ছে? যখন আপনি মেমোরিতে জায়গা দখল করতেছেন লং, আবার এটা ভেবেন না যে কেউ যদি জিজ্ঞেস করে মেমোরিতে যদি লং জায়গা দখল করে কতটুকু জায়গা দখল করে, আপনি বলবেন এটা বালতি সমান জায়গা দখল করে। আর ইন্টিজার একটা মগের সমান জায়গা দখল করে, তাহলে বিপদ আছে। আমি জাস্ট এটা একটা সিম্বলিক বুঝাচ্ছি, ওকে? সো মোটামুটি কি বোঝা গেল যে লং এবং ইন্টিজারের পার্থক্যটা ঠিক কোথায় হচ্ছে? এই কারণেই আমরা যখন লং থেকে ইন্টিজার থেকে লং এর ভ্যালু দিচ্ছি, সে ইজিলি নিতে পারতেছে, রেঞ্জে সে কভার করতে পারবে, সে জানে, কম্পাইলার জানে। বাট কম্পাইলার উইল নেভার টেক দ্য রিস্ক টু নাম্বার থেকে নাম্বার 2 দিব। কম্পাইলার কেমনে বুঝবে আপনি কি ভ্যালু দিচ্ছেন এখানে? ও তো জানে না। ও কি জানে আপনি 10 দিয়েছেন না 5 দিয়েছেন? তো জানে না, তো রিস্ক নিবে না, কারণ সেই রিস্ক
কম্পাইলার যদি নেয় তার মানে আপনার ডাটা সংরক্ষণের দায়িত্ব তখন কম্পাইলার নিয়ে নিয়েছে। বাট আপনি যদি বলেন না, এক্সপ্রেসিভলি বলেন না আমি চাই, ফোর্সফুলি চাই, তুমি মানে কি বালতি থেকে মগে পানি ঢালো, পড়ে গেলে সে দায়িত্ব আমার, তার মানে কি সে দায়িত্ব কে নিচ্ছেন? অ্যাজ এ প্রোগ্রামার আপনি নিচ্ছেন, তখন আপনি এক্সপ্লিসিট কনভার্সন করে দেন, কোনো সমস্যা নাই। যদি ডাটা কিছু হারায় তাহলে হারাবে, কোনো সমস্যা নেই। কম্পাইলার আলটিমেটলি যেটা পাবে, অর্থাৎ এগুলো তো আসলে বিট, এর ভিতরে যে জিনিসগুলো আছে এগুলো আসলে বিট। সো আলটিমেটলি যতটুকু বিট এর ভিতরে থাকতেছে সেটাকে সে ডেসিমালে কনভার্ট করে যে ভ্যালুটা আসে সেটা আপনাকে দেখাই দেবে। সো আপনাকে অ্যাপারেন্টলি আপনার কাছে মনে হবে এগুলো আসলে গার্বেজ ভ্যালু। যদি আপনি এর থেকে বেশি রেঞ্জের ভ্যালু একে বাই ফোর্সফুলি দেন, আপনার কাছে মনে হবে এটা গার্বেজ ভ্যালু, বাট আলটিমেটলি আসলে সে ওই কাজটাই করে। বিটগুলো সে আগে ঢালতেছে, আলটিমেটলি যতটুকু বিট থেকে যাচ্ছে ততটুকু বিট যে ডেসিমাল ভ্যালু হয় সেই ভ্যালুটা আপনাকে দেখাচ্ছে। সো এই ক্ষেত্রে এই কারণে আমরা এক্সপ্লিসিটলি বাইরে থেকে বলে দিচ্ছি কাস্টিং। আচ্ছা, আরেকটা एग्जांपल দেখাইছিলাম যেটা হচ্ছে স্ট্রিং এর ক্ষেত্রে বলছিলাম, রাইট? সো স্ট্রিং এর ক্ষেত্রে কেন কাস্টিং কাজ করে, তাহলে সলিউশনটা আসলে কি? তাহলে সলিউশন হচ্ছে আমি যদি বলি স্ট্রিং ইনপুট ইকুয়াল টু 5, তাহলে আমাকে যেটা করতে হবে কনভার্ট ইউজ করতে পারি, convert.toInt। এটা হচ্ছে এক্সপ্লিসিট কনভার্সনের একটা মেথড যেটা সি শার্প থেকে আসতেছে, .NET থেকে আসতেছে আমার কাছে। ওকে, ইনপুট তখন সে ইজিলি নিয়ে নিতে পারতেছে, পাসকে সে কনভার্ট করে নেবে যদি পসিবল হয়। যদি পসিবল না হয় এই লাইনটা একটা এক্সেপশন থ্রো করবে যে আমি পারি নাই। আরেকটা অ্যাপ্রোচ আছে, সেটা হচ্ছে যে int এর নিতে যাচ্ছে int.parse একটা মেথড আছে। সো আপনি যদি সেখানে ইনপুট দেন কোয়াইট সিমিলার কাজটা করবে, অর্থাৎ সেটাকে কনভার্ট করবে। আরেকটা অ্যাপ্রোচ আছে, অ্যাপ্রোচের অভাব নাই, আপনি খুঁজলে অনেক কিছু পাবেন। int.tryparse বলে একটা কথা আছে, অর্থাৎ পার্স যেটা করতেছে সেটা হচ্ছে যে এটাকে সে কনভার্ট করা ট্রাই করবে যে এই ভ্যালুটা আছে, যদি কনভার্ট করতে না পারে সে এক্সেপশন থ্রো করবে। এক্সেপশন দেখছেন, নাল রেফারেন্স এক্সেপশন দেখছেন মনে হয় অলমোস্ট সবাই দেখছেন, বা বিভিন্ন ধরনের এই যে কাজ করতে গিয়ে আপনি এক্সেপশন ফেস করছেন, বিভিন্ন ধরনের এরর দিচ্ছে, এটা আসলে একটা এক্সেপশন, অঘটন, দুর্ঘটনা ঘটছে, কম্পাইলার আপনাকে জানায় দিচ্ছে দুর্ঘটনা ঘটাই ফেলছে, এছাড়া কিছু না। ঠিক আছে? সো এক্সেপশন আসলে ওই ইনফরমেশনগুলোই দেয় যে আসলে এই কারণে এই দুর্ঘটনাটা ঘটছিল। ট্রাইপার্সের ক্ষেত্রে যে হেল্পটা সে করতেছে, ট্রাইপার্স যদি আপনি ইউজ করেন তার মানে হচ্ছে আসলে আপনি বলতেছেন প্লিজ ট্রাই টু পার্স ইট। ইফ যদি মানে পার্স না করতে পারো তাহলে এক্সেপশন প্লিজ ঘটায় না, আর যদি পার্স করতে পারো তাহলে এই ভ্যালুটা আরেক জায়গায় রাখো। সো এই কারণে আসলে এই ধরনের একটা ইউজ করা হয় যে আমি এই ভ্যালুটা যদি সে পার্স করতে পারে আমি অন্য আরেক জায়গায় রাখতে যাচ্ছি, তাহলে আমি যদি আরেকটা ভেরিয়েবল নেই int parsed number, জাস্ট যে ভ্যালুটা সে যদি সে কনভার্ট করতে পারে। প্রথমে আমি কোনো ভ্যালু রাখলাম না এখানে আউট হিসেবে, তখন আপনাকে যে সিনট্যাক্স ধরে আমি আগাচ্ছি। আসলে এখানে সিনট্যাক্স যেভাবে বলছে ট্রাইপার্স যা যা ইনপুট হিসেবে নেয়, এখানে খেয়াল করে দেখেন সে স্ট্রিং নিচ্ছে এবং আউট হিসেবে আমাকে আউট একটা কিওয়ার্ড ইউজ করতে হবে এবং সেখানে কোনো একটা ভ্যারিয়েবল রাখতে হবে। সো আমি এখানে নিলাম আমি যেটাকে কনভার্ট করতে চাই, তার মানে কাকে কনভার্ট করতে চাই, ইনপুটকে। দেন সেকেন্ডলি আমি আউট করতে চাই কোথায়, পার্স নাম্বার। যদি সে পার্স করতে পারে তাহলে সে কোথায় রাখবে সেটা আমাকে বলে দিতে হবে, এখানে রাখবে। তাহলে আপনাকে লিখতে হবে হচ্ছে আউট পার্স নাম্বার। আর কিছু কি আছে? নাম্বারের কাজটা কি স্যার? নাম্বার ইজ ইকুয়াল টু যদি নাম্বারের ভিতরে এই ভ্যালুটা, ও সরি সেটা পার্স করতে পারছে কিনা আলটিমেটলি সে সেটা রিটার্ন করবে। সো বুলিয়ান ইজ পার্সড। বুঝা গেছে কি? অর্থাৎ আমি ট্রাইপার যখন ইউজ করতেছি তখন আমি বলতেছি আসলে এটা কি পার্স হইছে, যদি হয়ে থাকে তাহলে আমি এর কাছ থেকে ভ্যালু নিব, যদি না হয়ে থাকে তাহলে এর কাছ থেকে ভ্যালু নিতে যাব না, সে ফলস পাঠিয়ে দিছে। আর এখানে জাস্ট একটা অপরিচিত শব্দ ইউজ হয়েছে আউট। এটা দিয়ে যেটা বোঝায় সেটা হচ্ছে যে সে আসলে আলটিমেটলি যে রেজাল্টটা হবে সেই রেজাল্টটা এর কাছে আউট করে দিবে। তাহলে আমরা কল করার সময় কি পার্স নাম্বারে কল করব না ইজ পার্স ওইটা কল করব? কল করার সময় বলতে ভ্যালুটা যে পাওয়া গেল আমরা এটা চেক করে নেব ভ্যালুটা আসে কিনা। মানে ভ্যালুটা যখন আপনি ইউজ করবেন তখন তো আপনি আসলে যদি সে ভুলের আগে তো আপনাকে চেক করতে হবে আসলে সে পার্স করতে পারছে কিনা এই ধরনের সিচুয়েশনে। ভুল ট্রু হইলে তারপর আমরা হ্যাঁ, যদি ইজ পাসড হয়ে থাকে তার মানে এইটার কাছে সেই ভ্যালুটা আছে।
তখন আপনি এটাকে ইউজ করবেন। আর যদি সে না করতে পারে তাহলে এর কাছে যাওয়া মানে বোকামি, ওর কাছে কিছুই নেই, আপনি জানেন, তাই না? সো এইটা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাপ্রোচ আছে সি শার্পে কাজ করার জন্য। আস্তে আস্তে আপনারা হয়তো এগুলো হ্যাবিচুয়েটেড হয়ে যাবেন। আমি খুব কমপ্লেক্সের দিকে যাচ্ছি না, বাট দ্য পয়েন্ট ইজ এগুলো হচ্ছে সব এক্সপ্লিসিট কনভার্সনের উদাহরণ। আর একটা টাইপ থেকে আমি এই টাইপের ডাটা নিয়ে আসতেছি। আর 1 মিনিট আছে। সো আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা? বলেন। কনভার্সন দেখছে বক্সিং আনবক্সিং এর কনভার্সন পড়ে বক্সিং আনবক্সিং এটা কনভার্সনের মধ্যে মানে কনভার্সন একটা ক্ষেত্রে হয়, দুইটা ক্ষেত্রে হয় না। বাট বক্সিং আনবক্সিং কি আমি এদিকে যেতে যাচ্ছি না এখন, বিকজ এটা আসলে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের একটা পার্ট। ওকে, আর কারো কোনো কোশ্চেন? কনভার্ট পার্টসের কোনো রিলেশন বা পার্থক্য বলেন। আছে কি নাকি একই? এই দুইটা মেথডের ভিতরে পার্থক্য কোথায়, অথবা রিলেশন কি? রিলেশন কি এটা তো বুঝতে পারতেছেন, দুইটা এক্সপ্লিসিট কনভার্সনে কাজ করতেছে। পার্থক্য কোথায়? দুইটা আলাদা আলাদা মেথড, রাইট? দুইটা আলাদা আলাদা মেথড এবং তাদের মেবি মেকানিজমের ক্ষেত্রে ডিফারেন্স আছে। আপনারা জাস্ট এগুলো একটু খুঁজে দেখতে হবে। এই কোশ্চেনগুলো আপনারা একটু একটা ক্লাস আর হ্যাঁ। ক্লাস হচ্ছে একটা মেথড। সো না না, দুইটাই মেথড। এই যে 2 in 32 এটা একটা মেথড, না স্যার মানে কনভার্ট কনভার্ট একটা ক্লাস, ক্লাসের থ্রুতে কাজ করতেছে। ইনটু তো একটা ক্লাস, ইনটু তো একটা টাইপ। ওইখানে পার্থক্য নাই। পার্থক্য হচ্ছে যে এই যে মেথডটা আপনি ইউজ করতেছেন এটা হয়তো মেকানিজম ডিফারেন্ট, সে ডিফারেন্ট টাইপের মেসেজ পাঠায়। আপনারা জাস্ট এগুলো একটু খুঁজে দেখবেন যে কনভার্ট ডট টু ইন্ট এর এবং ইন ডট পার্স এই দুইটার ভিতরে পার্থক্য আসলে কোথায়। এগুলো আপনাদের একটু খুঁজে দেখার ইস্যু আছে, বা একটু নোট করে নেন, দেখেন। আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি না এখন, কারণ ওইটা খুঁজতে গেলে দেখা গেল আরো দু একটা জিনিস আপনাদের জানা হয়ে গেল। আমাদেরও মেইল করে জানাই দিলেন যে আসলে আমি আজকে এই জিনিসটা শিখছি। আপনাদের মেইল করতে তো সমস্যা নাই যে আজকে আমি এই জিনিসটা শিখছি, এই জিনিসগুলো নিয়ে আমি ঘাটতেছিলাম, আমি খুব অ্যামেজিং এই জিনিসটা পাইছি, আপনি একটু দেখেন, শেয়ার করা সবার সাথে। সো আপনারা ব্রেকে চলে যান, ব্রেকের পরে আপনার